গুড মর্নিং অল অফ ইউ। এই সময় আমি একদম এখন পারোতে রয়েছি। আজকে আমরা যে কারণে একটা নতুন ব্লগ করতে চলেছি এই পারো থেকে আমরা যাব দ্য মোস্ট এক্সাইটিং ট্রেক, আইকনিক ট্রেক বলতে পারেন। ইটস টাইগার নেস্ট ট্রেক। আমরা আজকে পুরো এই ব্লগটা করব অনলি ফর টাইগার নেস্ট। যারা যেতে চান তারা কিভাবে যাবেন। আমরা এখন এই মুহূর্তে কালকে পারোতে এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমরা সময় ঘড়িতে এখন 7:04 বাজে সকাল। আমাদের গাড়ি আসবে 7:30 সময়। আমরা প্যাকড ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখান থেকে। ব্রেকফাস্ট হয়ে থাকছে স্যান্ডউইচ, ফ্রুট জুস, ব্যানানা, বয়েলড এগ, আর তার সাথে সাথে আমরা কিছু শুকনো খাবারও সাথে নিয়ে নিয়েছি, কারণ রাস্তায় আমরা সেরকম কোনো খাবার দাবার পাবো বলে মনে হয় না। একটা ক্যাফেটেরিয়া আছে, আমরা ওখানে গিয়ে হয়তো একটু কিছু পেতে পারি। তো রিস্ক নিলাম না, রাস্তায় খিদে টিদে পেলে আমরা যাতে কিছু খাবার আমাদের সাথে থাকে সেটা আমরা করে নিলাম। আর আমরা 7:30 এখান থেকে রওনা হব বেস ক্যাম্প অবধি। আমাদের গাড়ি ছাড়বে বেস ক্যাম্প অবধি, তারপর ওখান থেকে আমরা ট্রেক স্টার্ট করব। এবার পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, কিভাবে আপনারা টাইগার নেস্ট যাবেন, কেমন আপনাদের রাস্তা, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো। আর যারা প্ল্যান করছেন আগামী দিন ভুটানে আসবেন, কিভাবে এই টাইগার নেস্ট আপনারা করবেন, আমি পুরো ব্লগটাতে আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা SCCH ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আর সাবস্ক্রাইব করুন, আর তাতে কি আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফাইড হবে। নোটিফিকেশান বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তো এই অবধি আপাতত আমরা এরপর আপনাকে দেখাচ্ছি নেক্সট কী করব। আমাদের গাড়ি আসার পর তারপর আমরা এগিয়ে যাব টাইগার নেস্টের বেস ক্যাম্পের দিকে। আমাদের এখান থেকে টাইগার নেস্টের বেস ক্যাম্প আমি গুগল করে দেখলাম 7 মিনিট দেখাচ্ছে, 7 মিনিটস। তো বেশি দূর নয়, এখান থেকে কাছেই টাইগার নেস্ট বেস ক্যাম্প। যেই অবধি গাড়ি পৌঁছবে তারপর ওখান থেকে আমি একটা ওয়াকিং স্টিক এখান থেকে নিয়ে নিয়েছি। আমাদের হোটেলেও ওয়াকিং স্টিক এবং আমব্রেলাস রাখা রয়েছে। আমি একটা আমব্রেলা নিয়ে নিয়েছি আর ওয়াকিং স্টিক নিয়ে নিয়েছি, যাতে করে ওখানে গিয়ে ওয়াকিং স্টিকের এক একটা ভাড়া হচ্ছে 100 রুপিস, ওরা রেন্ট হিসেবে নেয়। তো সেটা আমি আর এক্সট্রা খরচা করলাম না, এখান থেকেই পেয়ে গেলাম যখন আমি নিয়ে নিলাম। তো ওখানেও আপনারা যারা যদি হোটেলে না থাকে আপনারা কিন্তু ওখান থেকেও ভাড়া করতে পারেন। ওয়াকিং স্টিক 100 রুপিস করে নেয় সম্ভবত। আমি তবুও গিয়ে আপনাদেরকে ওখানে দেখাবো, যদি কোনো চেঞ্জেস না হয়ে থাকে আমি আপনাদেরকে আপডেট করবো। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড। এখন 7:30 বাজে ভুটান টাইম। আর ভুটান টাইম আপনি জানেন, আপনারা সবাই জানেন যে ভুটান ইন্ডিয়ার টাইমের থেকে আধ ঘন্টা এগিয়ে আছে। মানে এখন কলকাতাতে বাজে, মানে ইন্ডিয়াতে বাজে এখন এই সময় 7টা, আর এখানে বাজে 7:30। তো 7:30 আমাদের টাইম দিয়েছে আমাদের গাইড। তো আমরা সবাই রেডি, একে একে আমরা সবাই রেডি হয়ে চলে আসছে। এই আমরা সব যাব। আর এই হোটেলে আমরা ছিলাম কালকে, সিরিম রিসর্ট। এই আমরা চললাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে, আমাদের টিম টাইগার নেস্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। এই আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, দেখি একটু দেখাও। প্যাকড ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, প্যাকটাও দেখিয়ে দিই। ওকে, তো এবার আমরা ওখানে পৌঁছে আমাদের পাইলট আর গাইড রাস্তায় আছে। হ্যাঁ, ওই মোড়টায় দাঁড়াচ্ছে। এই আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 7:49। এখন আমাদেরকে বেস ক্যাম্পে গাড়ি নামিয়ে দিয়ে গাড়ি চলে আসবে। আবার আমরা যখন আসবো তখন আমাদেরকে পিক আপ করে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের টিম, আমরা যাচ্ছি টাইগার নেস্ট। আর এই হচ্ছে আমাদের গাইড কর্মা। আরে বাবা, Long breaking by short door, হয়তো বা
সপ্তাহ শেষে পাহাড় সমুদ্র জঙ্গল ভরপুর হয়তো বা কোনো দূর দেশে লং ড্রাইভ কিংবা শর্ট ট্যুর হয়তো বা সপ্তাহ শেষে পাহাড় সমুদ্র জঙ্গল ভরপুর হয়তো বা কোনো দূর দেশে সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে আমরা বেস ক্যাম্প পৌঁছে গেলাম। सो यहाँ से मैं वहाँ जाके टिकट काट के आऊँगा। देन वहाँ तक वहाँ पॉइंट देख रहे हो, वहाँ से आपको वॉकिंग स्टिक चाहिए तो रेंटल में ले लो, ठीक है ना। ₹1000 পার পারসন টিকিট লাগছে। এটা এখান থেকে, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি চালু হয়েছে। ₹1000 করে পার পারসন। ট্রেক করতে যাওয়ার আগে থেকেই টিকিট কেটে নিতে হবে। তারপর আমরা এখান থেকে রওনা হব এই রাস্তা ধরে। ওই ওপরে অনেকগুলো পনি দেখা যাচ্ছে, ওইখান থেকে যারা পনি নিতে চাইবেন তারা ওখান থেকে পনি নিয়ে ওই হাফ দ্য ওয়ে মানে ক্যাফেটেরিয়া অবধি পনি যায়, ওয়ান ওয়ে। তো একটু পরে দেখাচ্ছি কত পনি নেয়। আমাদের এখান থেকে বোধহয় 5 জন যাচ্ছে পনিতে। তো তাদের কত টাকা কি লাগছে সেটা আমরা আপনাদের দেখাবো। আমরা এখন বেস ক্যাম্প থেকে হাঁটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:21। আমরা এবার স্টার্ট করছি, দেখি আমরা কটার সময় পৌঁছতে পারি। হাঁটা স্টার্ট করছে, এই দিয়ে হাঁটতে হবে। আর এখান থেকে পনিতে যারা যায় তারা এখান থেকে পনি হায়ার করে ক্যাফেটেরিয়া অবধি যেতে পারে, কিন্তু ফেরার সময় কোনো পনি এখানে আসে না, ওখান থেকে নামে না। তাই জন্য এটা ওয়ান ওয়ে, আপনার পনিতে যেতে পারেন। इन पोनी राइट, दैट्स व्हाई हम यहाँ से ही ग्रुप फोटो खींचते हैं साथ में। এই আমাদের গাইড কর্মা। फोन আমরা টোটাল এই গ্রুপে 9 জন আছি যারা আমরা টাইগার নেস্ট ট্রেক করছি। Here, start. 1, 2, 3. রিপোর্টিং ফ্রম টাইগার নেস্ট। তো এবার আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। লেটস সি। এই দেখা যাচ্ছে টাইগার নেস্ট মেঘের ফাঁকে ফাঁকে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বেস ক্যাম্প থেকে এইরকম দেখা যাচ্ছে টাইগার নেস্টকে। আর এই আমরা 4 জন হেঁটে উঠছি, আর বাকিরা পনিতে আসছে। আমাদের সঙ্গে ক্যাফেটেরিয়ায় দেখা হবে। এখনো পর্যন্ত রাস্তা বেশ সুন্দরই আছে, কোনো অসুবিধা ফিল করছি না। স্টিকটা দরকার পড়ে একটু ব্যালেন্সিং এর জন্য। অবশ্যই আপনারা যারা ট্রেক করবেন স্টিক নেবেন সাথে। আমরা প্রায় হাফ কিলোমিটার উপরে চলে এসেছি হেঁটে। একটা ঘন্টার আওয়াজ অনেকক্ষণ ধরে পাচ্ছি। সামনে এরকম ছোট ছোট মন্দির রয়েছে, তার মধ্যে ওই যে এই জলের সোর্স দিয়ে টারবাইন দিয়ে ওই ইয়েগুলোকে, হুইলগুলোকে ঘোরাচ্ছে, আর ওর সাথে ঘন্টা রয়েছে, ওই ঘন্টার আওয়াজগুলো হচ্ছে। এখনো পর্যন্ত সেরকম কষ্টকর কিছু পাইনি। রাস্তা মোটামুটি এইরকমই, তবে
কাল রাতে বৃষ্টি হওয়ার দরুন একটু মাটি হয়ে আছে রাস্তাটা, আর অরেলস এমনি সব ঠিকই আছে। এই যে এইখানে এই যে দেখুন জলের সোর্স, এটা স্ট্রিম রয়েছে, সেই জলের সোর্সটাকে কাজে লাগিয়ে এই টারবাইনটাকে ঘোরানো হচ্ছে। এই যে এখান দিয়ে দেখা যাবে এই যে জলের সোর্সটা কাজে লাগিয়ে এই টারবাইনটা দিয়ে এটাকে ঘোরানো হচ্ছে, আর এখান থেকেই অনর্গল ঘন্টার আওয়াজটা পাচ্ছি আমরা। এনিওয়েজ, চলুন আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যে। এখন ঘড়িতে বাজে 8:39। তো একটু একটু রোদ্দুর উঠছে, আশা করছি ওয়েদারটা ভালোই থাকবে, এক্সপেক্ট করছি। এইখান থেকে একটু ইনক্লাইন দেখছি। কি অসুবিধা হচ্ছে সোমদা? হ্যাঁ, শর্টকাট নেবো। আরে একটু থেমে থেমে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে উঠলে শর্টকাট যদি হয়, অসুবিধা কি আছে? এই রাস্তাটা ভীষণই মাটি আর প্রচণ্ড মেসি আর কি, ওই পনির পটিতে ভর্তি। তো একটু সাবধানে যেতে হবে, কারণ কাল রাত্রে বৃষ্টি হওয়াতে এই কাদাটা হয়েছে। লিজা দি, সব ঠিক আছে তো? একদম। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু স্টিফ স্টেয়ার্স রয়েছে, কিন্তু একটু স্টিফ। সাবধানে পা রেখে রেখে বোল্ডারে পা দিয়ে দিয়ে উঠতে হবে। এখানে একটা দেখলাম যে ব্রাউন ওক, এই গাছটা, এই সবাই ট্রেক করে যাচ্ছে। রডোডেন্ড্রন, হ্যাঁ। হ্যাঁ, এটা রডোডেন্ড্রন। হ্যাঁ, এই যে এই কি ব্রাউন ওক দেখুন, কালকে শিবাজির ব্লগে দেখছি। একটু প্লেন আর একটা ইনক্লাইন করে আমরা একটু প্লেন দিয়ে হাঁটছি, কিন্তু ওই আর কি, কালকে রাত্রে বৃষ্টিটা কিন্তু গন্ডগোল করেছে, একটু কাদা হয়ে গেছে। তবে রেকমেন্ডেড গরম জামা কাপড় নিয়ে আসবেন না, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। আমরা একটুখানি উঠতেই বেশ গরম ফিল করছি, ঘামও দিচ্ছে। আবার একটুখানি চড়াই, অপূর্ব সিনিক বিউটি। এখনো পর্যন্ত আমরা
900 মিটার উঠেছি। তো প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আমরা উঠে পড়েছি। গুগল বলছে 6.5 কিলোমিটার টু অ্যান্ড ফ্রো। তো আমি স্মার্ট ওয়াচটা অন করে দিয়েছি, আপনাদের এক্স্যাক্ট আমি বলতে পারবো যে কত কিলোমিটার আমরা আপ অ্যান্ড ডাউন করলাম। কিন্তু আমার গাইডের ভার্সন অনুযায়ী 6 কিলোমিটার যাওয়া, 6 কিলোমিটার আসা। তো কে ঠিক কে ভুল আজই প্রমাণ হয়ে যাবে। এইখানে অনেক করে যাচ্ছে যারা। ওকে স্যার, ওকে ওকে ওকে। এখন সময় 9:08। আমরা বেস ক্যাম্প থেকে এই এতটা উঠে এসেছি, নিচে বেস ক্যাম্প দেখা যাচ্ছে। আমরা প্রায় 1.2 কিলোমিটার ট্রেক করে চলে এসেছি। তো যারা ঘোড়ায় চড়েছে তারা কিন্তু এখনো এসে পৌঁছয়নি, তো ওরাও এখনো আসেনি। তো আমরা তবু এগিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় ঘোড়া আমাদের সাথে মিট করে। আচ্ছা আচ্ছা, হতে পারে অন্য রুট দিয়ে যদি ঘোড়া যায়। এইসব আমাদের সাথে ট্রেক করছেন। এই দেখা যাচ্ছে টাইগার নেস্ট, এটা ক্লিয়ার ভিউ। এক সেকেন্ড একটু ধরুন তো, আমি একটু জুম করে দেখাই। এই হচ্ছে টাইগার নেস্ট। আমাদের এতটা যেতে হবে, আমরা কতটা এসেছি একবার সেটা দেখো। এখানে যেতে হবে, এটা ডেস্টিনেশন। আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই বেস ক্যাম্প, ওখান থেকে এসেছি। গাড়িগুলো পার্ক করা আছে। চলতে চলতে এখানে দেখছি রোডোডেনড্রন, এই গাছটা, এটা 103 বছর বয়স, 2018 সাল। তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25, আরো 5 বছর অ্যাড করে দিন, 108 বছর পুরনো। You came and you stand on my foot. A guy can go from here. Then you full auto bada munna. Na munde hinde hoga prashne illa. You have to be mindful. এই আমরা এই জায়গাটায় পৌঁছলাম। এখানে একটা রাস্তা যাচ্ছে, পরেই যায় এই রাস্তা দিয়ে, আর এটা দিয়ে ট্রেক করার রাস্তা। তো এই জন্য এখানে কিছু বেঞ্চও করা আছে একটু বসে রেস্ট নেওয়ার জন্য। তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আমরা 1.4 কিলোমিটার আমরা চলে এসেছি। This is a halfway or halfway towards cafeteria. halfway cafeteria कितना दूर इधर से? Only 20 minutes. 20 minutes. 20 minutes trek. Okay. আর এখান থেকে অলমোস্ট 2 কিলোমিটার চলে এসেছি আমরা। 1.9 কিলোমিটার কভার করে নিয়েছি। সময় হয়েছে কতক্ষণ লাগলো, 1 সেকেন্ড, 1 ঘন্টা 16 মিনিট লাগলো। আমরা 2 কিলোমিটার ওপরে চলে এসেছি। এই আসছে গাঙ্গুলিদা, সোমদা আর মিসেস রয়। আমরা এই 4 জন হেঁটে উঠছি। হ্যাঁ, আমরা যদি পারি আপনারা সবাই পারবেন। কষ্ট হবে কিন্তু আলটিমেটলি কেসটা তো পাবেন। নটা 40 বাজে। আমরা একটু এইরকম একটা জায়গায় পৌঁছলাম, একটু বসার জায়গা আছে, জলের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে। না, ওয়াশরুম না, এটা
ডাস্টবিন। পনি করে আসছেন তারা এইখানে এসে এখান থেকে আবার হাঁটা শুরু করতে হবে। এইখানেই এসে পনি দাঁড়িয়ে যাবে, আর এরপর আর পনি যাবে না। তো এটা হচ্ছে 2.2 কিলোমিটার ফ্রম দ্য বেস ক্যাম্প। আর ক্যাফেটেরিয়া বেশি দূর নেই, দেখতেও পাচ্ছি আমরা ক্যাফেটেরিয়া, যদিও আমি আপনাদেরকে দেখাতে পারবো না এই মুহূর্তে। খুবই কাছে, ক্যাফেটেরিয়ার কাছে চলে এসেছি আমরা। 2.3 কিলোমিটার ফ্রম দ্য বেস ক্যাম্প। এই টাইগার নেস্ট দেখা যাচ্ছে, খুব ক্লিয়ার ভিউ, সুন্দর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ক্যাফেটেরিয়া, আর এইখানে এসে পনিগুলো ছেড়ে দেওয়া হয়। এখান থেকে হেঁটে বাকিটা পথ যেতে হয়। তো আমরা 1 ঘন্টা 45 মিনিট লাগলো আমাদের এই অবধি পৌঁছতে। সো হ্যাঁ, ট্রেকটা বেশ কষ্টকর, কিন্তু অপূর্ব লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। অসাধারণ টাইগার নেস্টের ভিউ, খুব সুন্দর। আর এখান থেকে রাস্তাটা একটু প্লেন, এই জায়গা থেকে অনেকটাই প্লেন রাস্তা, মানে এতক্ষণ বেশ চড়াই আমরা পেরিয়ে এলাম। এখানটা মনে হচ্ছে একটু রিলিফ। এই যে লেখা আছে টাকসাং ক্যাফে, কোথায় যাচ্ছেন? এখানে যাবেন না ক্যাফেটেরিয়া? ও কেন, একটু কফি টফি খাবেন না? এই হচ্ছে টাকসাং ক্যাফে। এই আমরা পৌঁছে গেলাম ক্যাফেটেরিয়াতে। এই হচ্ছে টাকসাং ক্যাফে, আর একটা ব্রেথ টেকিং ভিউ অফ টাইগার নেস্ট। কি অপূর্ব, অসাধারণ। খালি চোখে যা দেখা যাচ্ছে, আপনাদেরকে মোবাইল ফোনে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি জানি না, কিন্তু চোখ সার্থক হয়ে গেল। চলুন, আমাদের সঙ্গে যারা এসছেন, যারা ঘোড়ায় এসছেন, তারা এখানে বসে ব্রেকফাস্ট করছে। কখন এসছো তোমরা? আমরা 10 মিনিট ঘোড়ায়। এই তো দাদা, ঠিক আছে। কেমন ছিল ঘোড়া রাইড? দারুণ ছিল, দারুণ, খুব এনজয়েবল। একদম আরামসে পারো দেখতে দেখতে উঠেছি। গুড। এটা দেখেই তো মন প্রাণ ভরে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, ড্রিজলিং। আমরা ক্যাফেটেরিয়াতেই ওয়েট করছি। এখানে ব্রেকফাস্ট করে আমরা একটু ওয়েট করে আছি, বৃষ্টিটা থামলে তারপর আমরা আবার এগোবো টাইগার নেস্টের উদ্দেশ্যে। এখন 10টা 40 বাজে। আমরা ক্যাফেটেরিয়া থেকে আবার রওনা হলাম টুয়ার্ডস টাইগার নেস্ট। এখন একটু বৃষ্টি হচ্ছে, রোদ বৃষ্টি মিলিয়ে একটা বেশ মিক্সড ওয়েদার। এই ক্যাফেটেরিয়া আমরা এবার ফেলে এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। একটু বৃষ্টি ডিস্টার্ব করছে, হাতে ছাতা নিয়ে ওয়াকিং স্টিক নিয়ে ওঠাটা একটু ডিফিকাল্ট ঠিকই, বাট এত দূর আসার পর তো ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। তো মুভিং ফরওয়ার্ড,
লেটস সি কখন কি আমরা পৌঁছই। টাইগার নেস্ট এই সব আমাদের ট্রেকার্সরা ওপরে উঠছে। এই আমাদের উঠতে হবে এখানে 2 ঘন্টা 42 মিনিট পর আমরা 3.2 কিলোমিটার হাইক করে এতটা অবধি এসছি। দেখা যাক আর কতক্ষণ যেতে হয়, কিন্তু বেশ কঠিন চড়াই রাস্তা। আমরা এখন 3.9 কিলোমিটার ট্রেক করে এলাম, অলমোস্ট দেয়ার টু টাইগার নেস্ট। এখন বাজে 11:30 মতো, এক্স্যাক্টলি বলে দিচ্ছি। আমরা 3 ঘন্টা 13 মিনিট হাঁটছি অ্যাজ অফ নাও, 3 ঘন্টা 13 মিনিট। এখন বাজে 11:33। আমরা 3.9 কিলোমিটার কভার করেছি, আর অলমোস্ট উই আর দেয়ার টু টাইগার নেস্ট। এখান থেকে টাইগার নেস্ট একদম প্যারালাল, মানে আর কোনো হাইকিং নেই, উঁচু নেই, মানে প্যারালাল টু টাইগার নেস্ট চলে এসেছি আমরা। এখন রাস্তাটা অনেক সমতল, অনেকটাই ইজি। 4.7 কিলোমিটার, এখন বাজে 11:43। আমরা টাইগার নেস্টের একেবারে কাছাকাছি চলে এসেছি। এই ভিউ পয়েন্টটা থেকে টাইগার নেস্ট দারুণভাবে দেখা যায়। এই হচ্ছে টাইগার নেস্ট মনেস্ট্রি। Oh, congratulations. एक ही ले बात करो ना From here the step starts. पोपो এইখান থেকে সিঁড়ি স্টার্ট, প্রায় 750 সিঁড়ি আছে টাইগার নেস্টে যাওয়ার জন্য। মানে আমরা পৌঁছেই গেছি ধরে নিন। ঘড়িতে বাজে 11:55। 3 ঘন্টা 35 মিনিট ট্রেক করে অলমোস্ট 4.9 কিলোমিটার ট্রেক। আমরা ঠিক দেখুন কোথায় এসে পৌঁছেছি। এখান থেকে বেশ কিছু সিঁড়ি দিয়ে আমাদের নিচে গিয়ে টাইগার নেস্ট যেতে হচ্ছে। অসাধারণ। আমরা কালকে বার্ডস আই ভিউ দেখেছিলাম ওইখান থেকে, একদম ওই নিচে পারো শহর থেকে টাইগার নেস্টকে বার্ডস আই ভিউতে দেখেছিলাম। আজকে আমরা পারোকে বার্ডস আই ভিউতে দেখছি। টাইগার নেস্ট একদম এখানে আমার হাতের নাগালের মধ্যে। 5.3 কিলোমিটার ট্রেক করার পর এই সুন্দর ওয়াটারফলসের দেখা পেলাম। 3 hours 48 minutes অফ ট্রেক। এখন বাজে 12:08। আমরা এই সিঁড়ি দিয়ে নেমেছি, এখন আবার এই সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠতে হবে টাইগার নেস্ট মনেস্ট্রির জন্য। এটা ব্রেথ টেকিং একটা ভিউ, অসাধারণ জায়গা, ভাবা যাচ্ছে না, কল্পনার বাইরে। এটা অসাধারণ ঝর্ণা, বিউটিফুল। 4 hour ট্রেক। আমরা পৌঁছেছিলাম টাইগার নেস্ট, আর একটু বাকি এখানে। কিন্তু অসাধারণ রডোডেন্ড্রন থেকে দাঁড়িয়ে পড়লাম, কি দারুণ ফুলটা ফুটে আছে চারিদিকে, খুব সুন্দর।
আমরা 5.6 কিলোমিটার এখনো পর্যন্ত কভার করেছি, আর একটু গেলেই আমরা টাইগার নেস্টে ঢুকে যাব। এই পয়েন্ট থেকে আমাদের আর মোবাইল ক্যারি করতে দেওয়া হবে না, তাই আমাদের এখানে মোবাইল সমস্ত বিলঙ্গিংস এখানে রেখে, এখানে একটা ইয়ে রয়েছে, আপনার লকার সিস্টেম আছে, লকার দিয়ে আমরা ব্যাগ ফ্যাগ রেখে আমরা তারপর ভেতরের মন্দিরে প্রবেশ করলাম। কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর, কিন্তু আমরা এরপর আপনাকে আর দেখাতে পারছি না, কারণ এরপর আর মোবাইল অ্যালাউড করছে না। আমরা এবার ওয়ে ব্যাক স্টার্ট করলাম 13:52। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছতে পারি। অবশ্যই আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি যাতে, কারণ মানে সমস্যাটা কম হয়, কারণ অ্যাট এ স্টেজ উঠলে হয়তো আমরা হয়তো তাড়াতাড়ি আসতে পারতাম, কিন্তু আমরা একটু সময় নিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিয়ে আসছি যাতে অসুবিধাটা কম হয়। কারণ এই সিঁড়ি এখন ডাউনওয়ার্ডস, আবার কিছুটা গিয়ে আবার আপওয়ার্ডস সিঁড়ি আছে। এই 750 বলছে এরা, কিন্তু আমার তো মনে হয় না 750 সিঁড়ি, অনেক বেশিই আছে। তো এতক্ষণ ট্রেক করে আসার যতটা কষ্ট হলো, ওই সিঁড়িতে কিন্তু বেশি কষ্ট হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি আবার সেই ক্যাফেটেরিয়া, মানে মিডওয়ে আমরা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে কটা দেখি, সরি 3:20 বাজে। আমরা অলরেডি নেমে পড়েছি দেখুন, আর এখান থেকে খুব জোর হলে হার্ডলি ঘন্টাখানেক লাগবে, ঘন্টা দেড়েক। 3টে 4টে 5টার মধ্যে আমরা আশা করছি বেস ক্যাম্পে পৌঁছে যাব। তো মোটামুটি বুঝতেই পাচ্ছেন কীরকম লাগে, কিন্তু খুব একটা কষ্ট যে আমাদের হয়েছে শুধুমাত্র সিঁড়িটার একটু প্রবলেম হয়েছে, বাকি ট্রেকিং রুটটা আমার মনে হয় আমাদের কারোরই কোনো অসুবিধা হয়নি। শুধু সিঁড়িটা ভীষণ টায়ারিং ছিল, মানে প্রায় 750-800 সিঁড়ি যেটা বলা হচ্ছে, ওইটা বেশ কিছুটা সময় ওখানে লেগেছে, আর বেশ কষ্টকর সিঁড়িটা। চলুন আবার এইখান থেকে আবার যারা মানে যদি কেউ পনিতে করে আবার ফিরতে চায়, এই পয়েন্ট থেকে আবার পনি করে ফিরে যেতে পারে। এইখানেই পনি এসে ছেড়ে দেয়, আর ওই সামনে দেখলেন ক্যাফেটেরিয়া। এখন 3:56, আমরা ক্যাফেটেরিয়া ছেড়েও অনেকটা নিচে নেমে এসেছি। বেস ক্যাম্প দেখা যাচ্ছে নিচে থেকে, জানি না কখন পৌঁছবো, মোস্টলি আমাদের হয়তো খুব জোর হলে 1 ঘন্টা লাগবে। এখান থেকে বেস ক্যাম্প দেখা যাচ্ছে, আমরা প্রায় চলেই এসেছি। কতটা ডিস্টেন্স সেটা বলতে পারবো না। সবাই এখন নামছে। এখন 4:26 বাজে। আমরা ফিরে এলাম বেস ক্যাম্পের কাছাকাছি, আর সামান্য একটু গেলেই বেস ক্যাম্প। তো ওই জায়গায় আমি দেখিয়েছিলাম যাওয়ার পথে আপনাদেরকে একটা ছোট্ট ঝর্ণা মতো রয়েছে, সেই ঝর্ণার জলটাকে ব্যবহার করে ওই হুইলটাকে ঘোরাচ্ছে আর ঘন্টা বাজছে। এটা আমি দেখিয়েছিলাম যাওয়ার সময়। তো 4:30-এর মধ্যে আমরা কিন্তু চলেই এলাম। আমি ভাবিনি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কারণ নামাটা তুলনামূলক ইজি, কিন্তু পায়ের ওপর ভীষণ স্ট্রেস পড়ে। আমি সেই জায়গায় পৌঁছে গেলাম যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম আমার স্মার্ট ওয়াচটা। এটাই ফুট হিলস, মানে যেখান থেকে আমরা বেস ক্যাম্প। তো মুখের সামনে একটা মাছি অনেকক্ষণ ধরে ভন ভন করছে, চাই না কিছু বলতে চাইছে কিনা। এনিওয়েজ, তো আমাদের টোটাল এই রাউন্ডের ট্রিপটা যেটা আমি করলাম, আমি স্মার্ট ওয়াচটা অন করে রেখেছিলাম, তো সেই স্মার্ট ওয়াচটা খুব বিরক্ত করছে মাছিটা। 8 ঘন্টা 2 মিনিট পুরো রাউন্ডের ট্রিপটা আমার লাগলো, আর টোটাল 8.2 কিলোমিটার্স টু অ্যান্ড ফ্রো। তো আপনারা অনেকেই গুগল সার্চ করেন, অনেকেই অনেক কিছু করেন, অনেক কিছু দেখেন। আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে নিজের চোখের সামনে করে দেখিয়ে দিলাম। যখন স্মার্ট ওয়াচটা অন করেছিলাম তখন থেকে এখন অবধি আমার ঠিক 8 ঘন্টা লাগলো ওপর থেকে নিচে নামতে। তার মধ্যে আমি কিন্তু মনস্ট্রি দেখেছি,
এবং পুরো মনাস্ট্রিগুলো ঘুরে ঘুরে দেখে প্রায় ওখানে 1.5 ঘন্টা সময় কাটিয়ে আমি নেমেছি এবং প্রত্যেকটা জায়গায় একটু রেস্ট নিয়ে নিয়ে খুব আরামসে গেছি এবং আরামসে এসেছি। তবে যতটা আরামের মনে করছেন ততটা আরামের নয়। দেখেছেন তো আবার মাছিটা কীরকম করছে। এনিওয়েজ, তো যারা প্ল্যান করছেন টাইগার নেস্ট ট্রেক করতে যাওয়ার তাদেরকে বলবো একটু আপনাদের মেন্টাল স্ট্রেংথটা ঠিকঠাক রাখলেই এটা অ্যাচিভেবল করতেই পারেন। তবে শেষের ওই সিঁড়িগুলো একটুখানি ডিফিকাল্ট, বাকি আর তো কোনো সমস্যা আমার দেখতে পেলাম না। একটু কষ্ট করলে ভালো একটা সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাবেন। তো আমি বিস্তারিত আবার পরে ডিটেলস আপনাদেরকে দেবো কীভাবে আপনারা টাইগার নেস্ট আসবেন।